প্রিয় দর্শক শ্রোতা, যাদের নামাজ পড়তে ভালো লাগে না, মন চায় না, এই দোয়াটি পড়ুন। যদি আপনারা ঠিকমতো আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিয়মিত নামাজি বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ ইসলামের অন্যতম বস্তু। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাজেই আল্লাহ তাআলার বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত, যেটাতে আমাদের অলসতা বেশি দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয় ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাইল আয়াত ৬৭। অর্থাৎ সারা রাত ঘুমানোর পর মৃত্যু সদৃশ্যে ঘুমের পরে আমাদের আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়া হয় ফজরের নামাজের মাধ্যমে। প্রত্যেক নামাজেই বিশেষ ফজিলত রয়েছে, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরা রয়েছে। এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, শপথ ফজরের। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো। সূরা বাকারা আয়াত ১১০। আল্লাহ তাআলা আরও বলেন, অবশ্যই সময় মতো সালাত আদায় করো, মুমিনের উপর ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত ১০৩। তাই আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ না ছাড়ি এবং নামাজের ব্যাপারে যেন অলসতা আমাদের না আসে। তাই এখন আমরা একটি দোয়া জানব। দোয়াটি খুবই কার্যকর। দোয়াটি একটি কোরআনী আমল, আর পবিত্র কোরআনের আমলেই বান্দার দোয়া অধিক কবুল হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি নিয়মিত এই দোয়াটি আমল করতে পারি তাহলে আমরা দেখবেন আমাদের নামাজ পড়তে ভালো লাগবে, আমরা নামাজি হয়ে যাব। প্রিয় দর্শক, দোয়াটি আপনাদের এখন বলে দিচ্ছি। দোয়াটি হলো, আমার সঙ্গে সঙ্গে পড়বেন, রব্বি জাআললি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআললি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবারও বলছি, এই ছোট্ট দোয়াটি আপনারা কিভাবে আমল করবেন তাও আমি বলে দেব। রব্বি জাআললি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানের মধ্যেও থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত ৪০। প্রিয় দর্শক, যখনই আপনার মধ্যে নামাজের জন্য অলসতা ভাব দেখা দিবে তখনই প্রথমে কয়েকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর এই দোয়াটি পড়তে থাকবেন, তাহলেই হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এবং নিজের নফসের বিরুদ্ধে গিয়ে যখন কষ্ট করে নামাজ আদায় করে নেবেন তখন দেখবেন আপনার মনের মধ্যে এক অনাবিল সুখ অনুভব করবেন ইনশাআল্লাহ। এবং নামাজের পর মুনাজাতেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন।
যে দোয়াটি আমি একটু আগে বলে দিলাম। ইনশাআল্লাহ নামাজের প্রতি অলসতা আপনার আর থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ নামাজি বানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই আছি নামাজ পড়তে মন চায়, কিন্তু নামাজের সময় হলে আমরা অনেক তালবাহনা করি, তখন ভালো লাগে না। আমরা যদি নিয়মিত আমরা নামাজের আগে যখন নামাজ পড়তে যাব, যদি ভালো না লাগে, অলসতা দেখা দেয়, মন চায় না, কয়েকবার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব এবং এই দোয়াটি পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে নামাজি বানিয়ে দিবেন। নামাজই হলো কিয়ামতের দিন সফলতার মূল চাবিকাঠি। জান্নাতের চাবি হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এজন্য আমরা নামাজ আদায় করব। নামাজই পারে সকল গুনাহ কাজ থেকে ফারেক রাখতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, মা বোনেরা বাসায় বাড়িতে সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।